নমস্কার, শুভ সন্ধ্যা। উত্তর কলকাতার বিএবিএস জিমনাসিয়াম থেকে আমি উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দা। দর্শকবৃন্দ, বিকে পাল পার্ক অর্থাৎ উত্তর কলকাতায় বিকে পাল পার্কে একটা প্রাচীন জিমনাসিয়াম, যে জিমনাসিয়াম ইংরাজি 1900 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। যার হাত ধরে স্থাপিত হয়েছিল তিনি হচ্ছেন রাসবিহারী মুখোপাধ্যায়। পরবর্তীকালে যিনি এই ক্লাবের হাল ধরেন তিনি হচ্ছেন বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে আমাদের গুরুদেব যিনি ছিলেন সত্যপদদেব, প্রয়াত সত্যপদদেব। দর্শকবৃন্দ, আপনাদের কাছে যে বার্তা নিয়ে আমি এসেছি সেটা হচ্ছে উত্তর কলকাতার এই যে বিএবিএস জিমনাসিয়াম, বিএবিএস এর ফুল ফর্ম হচ্ছে বেনিয়াটোলা আদর্শ ব্যায়াম সমিতি। এই 1900 খ্রিস্টাব্দে স্থাপিতর পর থেকে আপনারা জানেন যে এই জিমনাসিয়াম কিভাবে এক সময় সার্কাসের মতো জিমন্যাস্টিক্সের খেলা প্লে ছিল। আপনারা জানেন সময়ের কালে হয়তো সেই জিমনাসিয়ামের ঐতিহ্য হয়তো আমাদের ধরে রাখা সম্ভব নয়। যেটা আমাদের সার্কাসের মতো খেলা ছিল সেই সমস্ত খেলা হয়তো আমাদের ধরে রাখা সম্ভব হয়নি। কিন্তু 1900 সাল থেকে যেভাবে এই সমিতি দিনের পর দিন ছাত্র ছাত্রী তারা তৈরি করেছে জিমনাসিয়ামের, আজকে জিমনাসিয়ামের বয়স এই 2025-এ 125 বছরে আমরা পদার্পণ করেছি। এবং 2025-এ যখন জানুয়ারিতে আমরা 125-এ পদার্পণ করি, আমরা আপনাদের জানিয়েছিলাম যে 2025-এর শেষের দিকে আমরা এই 125তম বর্ষ অর্থাৎ 125টা বছর যে একটা জিমনাসিয়াম বেঁচে থাকতে পারে তার ঐতিহ্য আপনাদের কাছে তুলে ধরাই হচ্ছে আমাদের কাজ। দর্শকবৃন্দ, এই সুবাদে জানিয়ে রাখি, যারা আমাদের প্রাক্তন ছাত্র ছাত্রী, যারা আমাদের শুভানুধ্যায়ী, যারা আমাদের ক্লাবে একসময় ছিলেন, যারা হয়তো কর্মসূত্রে অনেক দূরে থাকেন, আপনাদের জানিয়ে রাখি আমরা আগামী 9 নভেম্বর রবিবার সকাল 9টায় আমরা এই ক্লাব প্রাঙ্গণ থেকে একটা পদযাত্রার আয়োজন করেছি আপনাদের প্রত্যেককে নিয়ে। দর্শকবৃন্দ, আমার পাশে যে মানুষটি আপনাদের নমস্কার জানাচ্ছে ইনি হচ্ছেন সাগরনাথ দা, বর্তমান সভাপতি। তিনি পদে রয়েছেন সভাপতি। পরে চলে আসুন একদম এইদিকে বাঁ দিকে আমাদের শ্রদ্ধেয়, আমাদের স্যার, আমাদের দাদা প্রতিম দা, যাকে সবাই জিপু বলেই চেনে। সেই জিপু দায়ের পোস্ট হচ্ছে এই সমিতিতে ভাইস প্রেসিডেন্ট। এরপরে চলে আসি একদম আমাদের ডান দিকে, নমস্কার জানাচ্ছে যিনি, তিনি হচ্ছেন সমর মজুমদার। বর্তমানে তিনি হচ্ছেন আমাদের এই জিমনাসিয়ামের পরিচালন সমিতি পরিচালক এবং এক্সিকিউটিভ বডিতে আমাদের প্রাক্তনী ছাত্রী এই জিমনাসিয়ামের, বর্তমানে সে এখানকার প্রশিক্ষিকা, তিনি হচ্ছেন তপতি গাঙ্গুলি। দর্শকবৃন্দ, এরা আপনাদের আহ্বান জানাবে 9 নভেম্বর কি আছে আমরা সভাপতি থেকে শুনব। আমরা আগামী যে ডিসেম্বরে আমাদের 125টা বছর পালন করব সেটাও আপনাদের আমি শোনাবো। তাই চলুন প্রথমে আমি চলে যাই সাগরনাথ দায়ের কাছে। একটু জোরে বলতে বলবো কারণ এখানে আওয়াজ হচ্ছে। একটু ক্যামেরাটাকে এগিয়ে নিয়ে আসুন, ক্যামেরা পার্সনকে বলবো ওই এটা ধরে এগিয়ে নিয়ে আসুন। আমাদের অন্যতম সদস্য প্রদীপ দা, যার পরিচয় তিনি উত্তর কলিকাতার একজন বিভিন্ন সংগঠনের একজন প্রচারক এবং তিনি বিভিন্ন সমাজসেবকের কাজ করে থাকেন। তার মুখে শুনলেন বেনিয়াটোলা আদর্শ ব্যায়াম সমিতির তার প্রারম্ভিক ভূমিকা এবং প্রারম্ভিক তার পরিচয়, এবং বর্তমানে আমি অতীতের বিশেষ কথায় যাব না, বর্তমানে যেটা আগামী দিনে কর্মসূচি সেটাই আপনাদের কাছে আমি বক্তব্য তুলে ধরব।
125 বছর উদযাপন হচ্ছে আমাদের বেনিয়াটোলা আদর্শ ব্যায়াম সমিতির। বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং তার মধ্যে অন্যতম আমাদের যে কর্মসূচির শুভ সূচনা আগামী 9ই নভেম্বর 2025 রবিবার সকাল 9টার সময় আমরা এই সমিতি প্রাঙ্গণ থেকে আমরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আমাদের উৎসবের শুভ সূচনা উপলক্ষে আমরা বার করব এবং পল্লীর বিভিন্ন এলিট সম্প্রদায় এবং আমাদের সমিতির সদস্যরা জুনিয়র এবং সিনিয়র এবং যে সমস্ত প্রাক্তন সদস্য আমাদের বিভিন্ন কর্মসূত্রে আজকে আমাদের এলাকার বাইরে রয়েছে বা তারা সাংসারিক ঢালুপথে তারা আর চলতে চলতে আমাদের সমিতির সঙ্গে যোগাযোগ তাদের পক্ষে রাখা সম্ভব হচ্ছে না। আমরা সমস্ত মানুষজনকে নিয়েই আমাদের মধ্যে বর্তমানে যারা আছেন এবং যারা আমাদের ক্লাবের শুভানুধ্যায়ী হয়েছে, শুভাকাঙ্ক্ষী হিসেবে, শুভার্থী হিসেবে তারা রয়েছেন ছড়িয়ে ছিটিয়ে, তাদের সকলকে আহ্বান করে আমরা এই বর্ণাঢ্য শোভাযাত্রা সমিতি প্রাঙ্গণ থেকে শুরু করে আমাদের পল্লীর বিভিন্ন পল্লী পরিক্রমা করে অবশেষে শেষ হবে। আপনাদের বলে রাখি, আমাদের যে ক্লোজিং সেরিমনি এবং অর্থাৎ পূর্তি উৎসব আগামী 27 এবং 28 ডিসেম্বর 2025 আমাদের সমিতির যে প্রাঙ্গণ তার সংলগ্ন যে বিকেপাল পার্কের যে খেলার মাঠ, সেই খেলার মাঠে আমাদের উদযাপিত হবে। আমি সভাপতি হিসেবে সমস্ত জনগণকে, আমি পল্লী এবং আমাদের সভ্যদের, আমাদের যারা সদস্য, যারা এক্স সদস্য রয়েছেন এবং যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যারা ক্লাবকে একদা ভালোবেসে আজকে 125 বছরে তারা আনিত করেছেন, তাদের সকলকেই আমি সাদরে এবং আমন্ত্রণ করব যেন 27 এবং 28 ডিসেম্বর আমাদের যে অনুষ্ঠান সূচি আছে সবান্ধবে উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানকে যাতে আপনারা সফল করেন সেই আবেদন করে এবং সেই অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। হ্যাঁ, আমাদের মাননীয় সভাপতি সাগরনাথ দায়ের বক্তব্যের পর তার আহ্বান, তার আমন্ত্রণ, এবারে চলে যাই। আমার পাশেই বসে রয়েছে আমাদের প্রাক্তনী ছাত্রী, বহু বছর ছোট্ট বয়স থেকে সে ক্লাবে আসছে, এখন সে প্রশিক্ষিকা এবং ক্লাবের দায়িত্বে তার অনেকটা অবদান। তাই আমি তপতী গাঙ্গুলি আপনাদেরকে আহ্বান জানাচ্ছে, সে কিন্তু সকলকে জানাচ্ছে, শুধু ভাববেন না ক্লাবের সদস্যা শুধু নয়, সকলের প্রতি আবেদন, আমন্ত্রণ। নমস্কার। নমস্কার, আমি তপতী গাঙ্গুলি বলছি বেনিয়াটোলা আদর্শ ব্যায়াম সমিতি থেকে। আমাদের এবারে 125তম বর্ষ। আপনারা সবাই আসবেন। 9 তারিখে পথযাত্রা আছে, সকাল 9টার সময় শুরু হবে। আর ডিসেম্বরে 9ই নভেম্বর হবে সেটা। আর 29 ডিসেম্বরের 27 আর 28 তারিখে আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম হবে, যেটা আমাদের ক্লাব প্রাঙ্গণেই হবে। সেটা সন্ধেবেলা। আপনারা সবাই আসবেন, সবান্ধবে আসবেন, এসে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। নমস্কার। দর্শকবৃন্দ, আমাদের প্রাক্তন জিমন্যাস্ট, আপনারা যাকে একসময় দেখেছেন ফ্লাইং ট্র্যাপিজের খেলায়, সেই জিমন্যাস্ট একসময় বিভিন্ন খেলা দেখিয়েছে, কিন্তু বহু বছর তিনি কুমারডুবিতে একটা কোম্পানি ফ্যাক্টরি সেই কোম্পানি ফ্যাক্টরির ছেলে মেয়েদের জিমন্যাস্ট শেখাবার জন্য প্রায় 30 বছর সেখানে জীবনটা কাটিয়েছেন। আবার তিনি ফিরে এসেছেন তার এই জন্মভূমিতে, অর্থাৎ জন্মভূমি বলতে গিয়ে আমাদের এই পল্লীতে। তাই প্রতিম দা, জিপুদা আপনাদেরকে এবার আমন্ত্রণ জানাচ্ছে। নমস্কার। আমরা খুব গর্বের সঙ্গে বলছি যে একটা অ্যামেচার ক্লাব
আমাদের বিএবিএস বেনিয়াটোলা আদর্শ ব্যায়াম সমিতি আজ এবছর তাদের 125 বছর পূর্তি করতে চলেছে। বছরের শুরু থেকেই আমরা নানান অনুষ্ঠানের মাধ্যমে সারা বছরটাকে পালন করছি। আমাদের এবারে ফাইনাল পরীক্ষায় বলবো সেটা ডিসেম্বরের 27 এবং 28 তারিখ, শনিবার এবং রবিবার। আগামী 9 তারিখে এই ব্যাপারে আমরা একটা পদযাত্রা আয়োজন করেছি। সেই পদযাত্রায় আপনাদের সকলকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের সঙ্গে পায়ে পা মেলাতে। আর আপনারা তার সঙ্গে যদি হাতে হাত মেলান তাহলে আমরা আরও বেশি অনুপ্রেরণা পাবো। তাই সকলের কাছে আমার অনুরোধ, আপনারা আসুন। আমরা যে 125 বছর ধরে এই ক্লাবটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি, এটাতে আমাদের সঙ্গে সহযোগিতা করুন, আমাদের সঙ্গে হাতে হাত ধরে চলুন। তাহলে দেখবেন পল্লীর আর যে উচ্ছৃঙ্খলতা চলছে সেগুলো আস্তে আস্তে প্রশমিত হবে। এই রকম একটা ক্লাবের সঙ্গে যারা যুক্ত তারা খারাপ হতে পারে না। তাই বলছি আপনাদের বাচ্চাদের নিয়ে আপনারাও আসুন। এই ক্লাবের সংস্পর্শে থাকলে সে ছেলেটা ভালো হবেই। আজকে অবক্ষয় চারিদিকে, তাই বলছি এই রকম যেখানে শারীরিক শিক্ষা দেওয়া হয়, তার প্রশিক্ষণ দেওয়া হয়, তাদের সঙ্গে সঙ্গে মানসিক গঠনও করা হয়। অতএব আপনারা আমাদের সঙ্গে হাত মেলান, আমরা সবাই একসঙ্গে চলবো, সমাজকে আমরা সুস্থ করে তুলব। আমাদের প্রতিজ্ঞা আমাদের 26 তারিখে আর 27 তারিখে আপনারা অবশ্যই আসবেন সবান্ধবে। আর 9 তারিখে আমরা যে পদযাত্রা করব তাতে আপনারাও অংশ নিন, আমরা খুব খুশি হব। নমস্কার। হ্যাঁ, এবারে যার কাছে যাব, যিনি আমন্ত্রণ জানাবেন, যিনি টোটাল ডিটেলস, যার ঘাড়ে দায়িত্ব রয়েছে, কবে কখন কোথায় কি মানুষটা পরিশ্রম করছে, প্রচণ্ড পরিশ্রম করছে, তাকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করব। এই কারণে সে আমাদের থেকে বয়সে অনেকটা ছোট, কিন্তু কাঁধে অনেকটা ভার তুলে নিয়েছে। কিন্তু সাগরনাথ দা পাশে আছে, সে আরও জোর পাচ্ছে মনের মধ্যে যে হ্যাঁ হয়তো আমি পেরে উঠতে পারবো। জানি না কতটা আপনাদের সে পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যেতে পারবো। কারণ দর্শকবৃন্দ, আপনারা 60 সালে জুবিলি দেখেছেন, 75 সালে জুবিলি দেখেছেন, তখন আমাদের মনে আছে সমস্ত সে যা জিনিস হয়েছে, সে ইতিহাস ইতিহাস ইতিহাস। তাই চলুন বর্তমান যিনি পরিচালক সমর মজুমদারের কাছে আমি ক্যামেরা পার্সনকে একটু ক্যামেরা চার্জ করতে বলবো। নমস্কার। আরেকবার নমস্কার, আমি বেনিয়াটোলা আদর্শ ব্যায়াম সমিতি গলা ছেড়ে 125 বছর পূর্তি উৎসব আমরা 125 বছর করতে চলেছি। 9 নভেম্বর পদযাত্রার পরিক্রমাটা শুরু করব আমাদের সমিতি প্রাঙ্গণ থেকে। এবং এই অনুষ্ঠানে সকল পল্লীবাসী, প্রাক্তন ছাত্র ছাত্রী যারা দূর দূরান্তে থাকেন, আজকে আমার এই বার্তা তাদের কাছে পৌঁছলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আসুন, আমাদের 9 তারিখে সকাল 9টায় আমরা এই সমিতি প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু করব। আমাদের এই অঞ্চলে যে 9 নম্বর, 19 নম্বর ওয়ার্ড, 20 নম্বর ওয়ার্ড, এই সমস্ত নিয়ে আমরা এই পদপরিক্রমা চলবে। আর আপনাদের এই পদযাত্রার থেকে শুরু করে আমরা 27 ডিসেম্বর, 28 ডিসেম্বর এবং 29 ডিসেম্বর এই 3 দিন আমরা অনুষ্ঠান ওই বড় মাঠে আমরা বিকেপাল পার্কে অনুষ্ঠান করতে চলেছি। এই অনুষ্ঠানে প্রথম দিন থাকবে জিমন্যাস্টিক শো, দ্বিতীয় দিন থাকবে একটা বিভিন্ন অ্যামেচার ক্লাব আছে আমাদের সাথে আগে ছিল, তার সিস্টার ক্লাব, তারা এই অনুষ্ঠানে আসবেন। আর তৃতীয় দিন আমরা যদি আমাদের সামর্থ্য হয় তাহলে আমরা একটা কালচারাল প্রোগ্রাম করব, একটা বিচিত্র অনুষ্ঠান টাইপের করব। যদি আমাদের সম্ভব হলে আমরা ওটা আমরা উজ্জ্বল রয়েছে এখনও। আমরা 27, 28 দুদিন আমরা তো করছি। আর আপনাদের প্রথম দিনকে থাকবে আমাদের ক্লাবে যা জিমন্যাস্টিক শো আছে, সেই 27 তারিখে আমরা ডিসেম্বরে আমরা শোটা দেখাবো। আর 29 তারিখে, 28 তারিখে থাকাবে অন্যান্য সিস্টার ক্লাব। আমাদের এই অনুষ্ঠান 9 নভেম্বর আমরা পদযাত্রা দিয়ে শুরু করব, আমাদের 125 বছর উদযাপন দিয়ে। আপনারা আসুন, আমাদের এই অনুষ্ঠানে সামিল হন, আমাদের সাথে সহযোগিতা করুন, আমাদের সাথে পাশে থাকুন। নমস্কার। দর্শকবৃন্দ,
আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ প্রত্যেককে বলছি 9 নভেম্বর রবিবার সকাল 9টায় প্রত্যেককে আসা চাই ক্লাব প্রাঙ্গণে বিএবিএস জিমনাসিয়াম থেকে। শোভাযাত্রা বলুন, পদযাত্রা বলুন, সকলে অংশ নেবেন এবং আমরা দেখতে চাই যারা আপনারা হয়তো অনেকের সঙ্গে অনেকের পরিচয় হয়তো আমরা ভুলে যেতে পারি বা অনেকের মুখ মানে যাকে বলে আমরা ভুলে গিয়েছি, আপনাদেরকে বলবো আপনারা ডাইরেক্ট একদম সরাসরি আপনারা সম্পাদকের বা আমাদের একটা নাম্বার দেওয়া থাকবে উপরে, ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং সেই নম্বর যোগাযোগ করার পর আপনি কাকে চাইছেন, সভাপতি, মাননীয় সভাপতিকে চাইছেন না আপনি আমাদের ভাইস প্রেসিডেন্টকে চাইছেন না কাকে চাইছেন, আমি সেই নাম্বার আপনাদের দিয়ে দেবো। কারণ বুঝতেই পারছেন এনারা সবসময় ট্রেনিংয়ে ব্যস্ত থাকেন বা বিভিন্ন কর্মে ব্যস্ত থাকেন, কিন্তু আমার নম্বরটাতে আপনি যাকে চাইবেন আমি সেই নম্বরটা আপনাদেরকে কানেক্ট করে দেবো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা অতি অবশ্যই আসবেন। বিশেষ করে আপনাদের সহযোগিতা না পেলে এই এত বড় অনুষ্ঠানকে কোনো মতেই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আসুন দর্শকবৃন্দ, আমাদের প্রাক্তনী ছাত্রছাত্রীবৃন্দ প্রত্যেকে, শুভানুধ্যায়ী প্রত্যেকে, আবার আপনাদের প্রত্যেকে আপনাদেরকে নমস্কার জানাবো যে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আসবেন। আমি ক্যামেরা পার্সনকে একটু হোল্ড করে রাখতে বলছি। করে না, এটা কোনো কথা না, কাট কর, কোনোটাই কেউই করে না। कुछ नहीं, हम लोग 2 आदमी लेकर के बाहर हो जाएगा। बड़ी बड़ी गाछ गाछ